প্রায় ১৬ লক্ষ টাকার বৈদ্যুতিক বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা মালিকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বকশির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দপ্তর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার রতুয়া এলাকায়। অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকা। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি ১১ লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি। এরপর গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নমস্কার। আজকে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কাছে কড়া বার্তা আছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জায়গায় আমরা জিরো টলারেন্সে কাজ করে সেই জায়গায় আমরা রিপোর্ট পেশ করব এবং সার্ভিস দেব। বিদ্যুৎ দপ্তর তাদের মধ্যে একজন অন্যতম। সেখানে মালদা জেলায় আমরা উত্তরোত্তর বিভিন্ন রকম পরিষেবা বিদ্যুতের মাধ্যমে দিয়ে আমরাকে সেই জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু কোথাও যদি কোনো রকম কোনো গাফিলতি বা কোনো বিলের আমাদের বিদ্যুৎ ব্যবহারের পরে সেই বিল মেটানোর কোনো রকম বকেয়া পড়ে থাকে, তার জন্য যথোপযুক্ত আমরা ব্যবস্থা নেবই। এবং এই ঘটনাটা শোনার পর আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি এবং দুটো স্কুলেরই কানেকশান কেটে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে অল্প সামান্য যেটা প্রায় ৫৬,০০০ সেই পেমেন্ট তারা করে দিয়েছে। বাকি যেটা রেজিনা খাতুনের নামে দেখা যাচ্ছে সেটার নামে কিন্তু বকলমে সেখানে দেখা যাচ্ছে স্কুলে, এবং সেটাতে প্রায় ১১ লক্ষ টাকা বিল বাকি আছে। সঙ্গে আমাদের যে এলপিএসসি সেটা প্রায় ৫ লক্ষ। আমরা আমাদের অফিস থেকে নিচের যে ডিভিশন চাঁচল ডিভিশন এবং সাপ্লাই অফিস পরানপুর তাদেরকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদের 100% পেমেন্ট না পাওয়া পর্যন্ত কোনো রকম কানেকশন জোড়া যাবে না। এবং এই জেলাতেও আমরা যদি এই ধরনের কোনো রকম কেস আমাদের কাছে আসে তার ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যেখানে সরকার এত সুন্দর পদক্ষেপ নিয়ে চলেছে, আমাদের বিদ্যুৎ দপ্তর মালদা জেলায় তার সঙ্গেই সেই সময় তার জায়গায় আমরা কাজ করে এগিয়ে যেতে চাইব। আমি যতটুকু খবর পেয়েছি, আমাদের যে শাসক দল লাস্ট যে ছিলেন সেখানে রহিম বকশি সাহেব, এটা ব্যাপারটা উনারই যা নজরে যা খবর পাচ্ছি, এবং সেখানে আমাদের এই ধরনের আমাদের অফিসিয়াল চিঠিও গেছে দপ্তর থেকে এবং ডিভিশন অফিস সাপ্লাই অফিস থেকে তারা বহুবার নাকি বলেওছে, আমি খবর নেওয়ার পর জানতে পারলাম। তো এটা তো অ্যাকচুয়ালি এক্সিকিউশন রোলটা ডিভিশন থেকেই করা হয় এবং সাপ্লাই অফিসেই করা হয়। তো তারা যেটুকু জানাচ্ছে, বহুবার ফলো আপ করার পরেও তিনি হয়তো তার নিজস্ব পলিটিক্যাল গ্রাউন্ড কাজে লাগিয়ে ব্যাপারটাকে ডিলে করিয়েছে। কিন্তু আমাদের নজরে আসার, আমাদের রিজিওনাল অফিসের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা ইমিডিয়েটলি দুটো লাইন ডিসকানেকশন করে দিয়েছি। একটাতে ওরা অল্প সামান্য বিল ছিল সেটা পেমেন্ট করে দিয়েছে, সেইটুকুই আমরা লাইন জুড়তে পারবো। কিন্তু বাকিটা যতক্ষণ না পুরো পেমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমরা লাইন জুড়তে দেব না, এবং কড়া ইনস্ট্রাকশন আমার ডিভিশন এবং সাপ্লাই অফিসকে দিয়ে দিয়েছি। এখন আমরা সেটা শুনতে পাচ্ছি, কিন্তু এখানে কানেকশানের নামটা ওইভাবে দেওয়া আছে, তো সেটা আমরা ডেফিনেটলি আমরা একটা এনকোয়ারি করছি। এর মধ্যে যদি কোনো অফিসার বা আমাদের কোনো কাউরির যদি কোনো গাফিলতি থাকে তার সেই ধরনের অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে। আমরা মানে তদন্ত করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে উনি আমাদের সেই মালতীপুরের বিধায়ক রহিম বকশি, এবং উনি হয়তো তার এই পলিটিক্যাল হাইপটা কাজে লাগিয়েছে, এবং যাই হোক সেটার জন্যই হয়তো তার বিল এই বকেয়া। সেখানে আমাদের অফিসিয়াল বারবার চিঠি করেও দিয়েছে, কিন্তু আমাদের এটা নজরে আসাতে আমরা সাংঘাতিক এবং সঙ্গে সঙ্গে স্পট আমরা উইদিন 24 আওয়ার্স আমরা অ্যাকশান নিয়েছি এবং তাকে কমিউনিকেট করে দেওয়া হয়েছে, এবং পুরো বিলটা কোনো রকমভাবে না হলে তার কানেকশান কখনোই রিকানেকশান হবে না। ওনার নামেই এটা আছে। এটা তো ওই এখন যেটা রেজিনা খাতুনের নামেই আছে, হবে কেউ একজন হয়তো, সেটা আমরা ডিটেলসে জাস্ট যতটুকু বুঝতে পারছি এটা রহিম বক্স এতেই রয়েছে। এবং আজকে আমাদের জিরো টলারেন্স, 100% এফিসিয়েন্সি,
এবং আমরা বিদ্যুৎ যেখানে পরিষেবায় মালদায় উন্নত মানের জায়গায় যখন পৌঁছেছি, সেখানে কিন্তু পরিষেবায় যখন ভালো, সেখানে রেভিনিউ আমরা কম্প্রোমাইজ করতে নারাজ। আমাদের মুখ্যমন্ত্রীর কড়া ইনস্ট্রাকশন আছে, আমরা সেইটাকে 100% ফলো করব। হ্যাঁ, সেটা সরকারি থাকার এতে সেই ক্ষমতার হয়তো অপব্যবহার করেছেন, করে আজকে এইটাকে আমাদের ডিপার্টমেন্টকে সেই অর্থে লুজার করেছে। সেটা আমরা দেখছি, সেটারও একটা এনকোয়ারি টিম আমাদের অফিস থেকে করে দেব এবং সেটা দেখে নেব যে কেন এটা নিয়ে এতদিন ডিলে হয়েছে বা কেন হলো না, সেটা আমরা নিশ্চয়ই দেখে নেব। তবে ভবিষ্যতে আমাদের সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এইখানে যত রকম এই ধরনের কিছু আসবে তার ইনস্ট্যান্ট অ্যাকশন এবং আমার নলেজে যেন সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ, মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই চুরি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মালতীপুরের জেলা সভাপতি, তিনি তার নিজের নামে, তার বকলমে, তার যে ট্রাস্টের আন্ডারে যে দুটো স্কুল চালান, সে স্কুলে 12 লক্ষ টাকা ইলেকট্রিক বিল কয়েক বছর ধরে দেননি। আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ বা একটা দলের কর্মী বা সমর্থক বা একটা নেতা কত নিচে নামতে পারলে এই ধরনের কাজ করেন। স্কুলের বাচ্চাদের কাছ থেকে হাজার হাজার টাকা ফিস দেন, অথচ গভর্নমেন্টকে ইলেকট্রিসিটির বিল দেন না মাসের পর মাস, বছরের পর বছর। এই ধরনের চোর অপদার্থ নেতাদের বিরুদ্ধে আমাদের নতুন সরকার শুরু করেছে এই ধরনের অ্যাক্টিভিটি। তার ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তারা ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে। আমি এই রকম নির্লজ্জ বেহাদের প্রতি আমাদের ধিক্কার, যে মানুষের ক্ষতি করে, সরকারের রাজস্বের ক্ষতি করে এরা দিনের পর দিন ধরে কি করে এইভাবে থাকতে পারে আমরা বুঝতে পারি না। এই রকম রহিম বক্সির মতো প্রচুর নেতা আছে যারা এরকম সরকারের কোষাগারকে নষ্ট করেছেন এবং বেআইনিভাবে প্রচুর শুনেছি উনি ইরিগেশনের জমি দখল করে যে স্কুলটা করেছেন। এই ইলেকট্রিসিটি দিয়ে শুরু হলো, এবার সরকারের যা যা সম্পত্তি ওরা বাজেয়াপ্ত করে নিজের ব্যবসা বাণিজ্য ফুলিয়েছিলেন ট্রাস্টের নাম করে, সেগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি এবং আমরা এগুলো পুনরুদ্ধার করে সরকারকে ফিরিয়ে দেবো। রহিম বক্সির মতো নেতাদেরকে খুব ভদ্রভাবে সাবধান করে দিলাম, যা যা করেছেন এগুলো সরকারকে ফিরিয়ে দিন। ইলেকট্রিসিটি দিয়ে শুরু হয়েছে, অনেক দুর্গতি আপনাদের কপালে বাকি আছে।